নমস্কার বন্ধুরা, আমি এডিএন আর আপনারা দেখছেন এডিএন এডুকেশন। বন্ধুরা, বেঙ্গালুরু সদর দফতর ফ্লাইং ওয়েজ ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস FWDA সফলভাবে তার দেশীয়ভাবে তৈরি মানববিহীন বোমারু বিমান FWD-200B এর প্রথম ফ্লাইট পরিচালনা করেছে। ফুডা এর প্রতিষ্ঠাতা এবং সিইও সুহাস তেজস্কুন্দের মতে, এই মিডিয়াম অল্টিটিউড লং অ্যান্ডুরেন্স MALE UAV বোম্বার নজরদারি এবং বিমান হামলা উভয়ই করতে পারে, অর্থাৎ ভারতের যখন শত্রুর উপর নজরদারি করার দরকার পড়বে তখন এই বোম্বার দিয়ে নজরদারির কাজ করা যাবে। আবার ভারতের যখন বালাকোটের মতো শত্রুর ভিতরে গিয়ে এয়ার স্ট্রাইক করার দরকার পড়বে তখনও এই বোম্বার ব্যবহার করা যাবে। এই বোম্বার অপটিক্যাল পেলোড এবং ক্ষেপণাস্ত্রের মতো অস্ত্র দিয়ে সজ্জিত। এই বোম্বার ভারতীয় ইঞ্জিনিয়ারিং দক্ষতার এক জ্বলন্ত প্রমাণ। FWD-200B এর নকশা, এয়ারফ্রেম, প্রোপালশন, নিয়ন্ত্রণ এবং ইলেকট্রনিক্স সবই ফুদা এর অত্যাধুনিক বেঙ্গালুরু ফ্যাসিলিটিতে তৈরি করা হয়েছিল। যুদ্ধবিহীন গাড়ির মূল বৈশিষ্ট্যগুলি কি? বিমানের স্পেসিফিকেশন মূলত এর আকারের জন্য চিত্তাকর্ষক। এই FWD-200B UAV বোম্বার 6 মিটার লম্বা এবং প্রতিটি পাখার দৈর্ঘ্য 3.5 মিটার। এটির সর্বোচ্চ টেক অফ ওজন MTOW 102 কেজি এবং এটি 30 কেজি পেলোড বহন করতে পারে। এটির গতি 250 কিমি প্রতি ঘন্টা এবং 12,000 থেকে 15,000 ফুট উচ্চতায় 800 কিমি পরিসরে টানা 7 ঘন্টা অপারেশন করতে পারে। এই ড্রোনটি 300 মিটারের রানওয়ে থেকে টেক অফ করতে পারে। বন্ধুরা, যখন এই বোম্বার ভারতীয় সামরিক বাহিনীতে যুক্ত হয়ে যাবে তখন এক ঝটকায় অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। বন্ধুরা, বর্তমান যুদ্ধে অ্যাটাক ড্রোন গেমচেঞ্জার হয়ে উঠেছে। ফাইটার জেটের তুলনায় দামে সস্তা এবং আকারে ছোট হওয়ায় শত্রুর যেকোনো এলাকায় এয়ার ডিফেন্সকে চমকে দিয়ে হামলা করতে পারে। এখানে ভারতের সমস্যা হলো যে ভারতের নিজস্ব টেকনোলজিতে তৈরি অ্যাটাক ইউএভি নেই, অথবা তাপস গরুর অ্যাটাক ড্রোন তৈরি হচ্ছে কিন্তু অপারেশনাল নয়। তাই ভারতের কাছে যতগুলো অ্যাটাক ইউএভি রয়েছে সবগুলো বাহিরের দেশ থেকে ইম্পোর্ট করা, ফলে যুদ্ধের সময় সেগুলোর আমদানি বন্ধ হয়ে যেতে পারে। তাই এই নিজস্ব টেকনোলজিতে তৈরি ইউএভি সেনাবাহিনীতে যুক্ত হলে সেটির সরবরাহ যুদ্ধের সময় বন্ধ হয়ে যাওয়ার ভয় থাকবে না। তাছাড়া ইম্পোর্ট করা ড্রোনগুলোর দাম দেশীয় ড্রোন থেকে অনেক বেশি। যেমন US প্রিডেটরের দাম 250 কোটি টাকা, আমাদের দেশীয় FWD-200B বোম্বারুয়াবের দাম মাত্র 25 কোটি টাকা। আজ প্রিডেটর চুক্তিটি 2 বছরের জন্য আটকে গিয়েছে। তাছাড়া প্রয়োজনে এর ভিতরে 500 গ্রাম ওজনের 30টি সুইসাইড ড্রোন বহন করতে পারবে। এর ফলে ভারতের আক্রমণ শক্তি বহুগুণ বেড়ে যাবে। বন্ধুরা, মনে করুন আগামীকাল পাকিস্তানের একটি বায়ুসেনার ঘাঁটি ধ্বংস করার প্রয়োজন পড়ল। তখন আমরা কি করব? সাধারণত আমরা সেই কাজটি করার জন্য বোম্বার ফাইটার জেট পাকিস্তানের ভিতরে পাঠাবো এবং ফাইটার জেট মিসাইলের মাধ্যমে এয়ার স্ট্রাইক করে পাকিস্তানের একটি বায়ুসেনার ঘাঁটি ধ্বংস করে দেবে। কিন্তু আমাদের ফাইটার জেট পাকিস্তানের বায়ুসেনার ঘাঁটি ধ্বংস করবে আর তাদের এয়ার ডিফেন্স সিস্টেম এবং ফাইটার জেট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? এটা তো হতে পারে না। তাই তাদের ফাইটার জেট এবং এয়ার ডিফেন্সের হাত থেকে নিজের ফাইটার জেটকে বাঁচিয়ে বায়ুসেনার ঘাঁটি ধ্বংস করা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যায়। কারণ একবার যদি ফাইটার জেট টেক ডাউন হয়ে যায় তাহলে ফাইটার জেটের পাশাপাশি পাইলটেরও বাঁচার কোনো আশা থাকবে না। আর একটি দক্ষ পাইলট তৈরি করতে অনেক বছর সময় লেগে যায়, আর এই পাইলট তৈরি করতে যে খরচ হয় সেই হিসেব তো ছেড়েই দিলাম। কিন্তু এখন যদি আমরা ফাইটার জেটের জায়গায় এই FWD-200B বোম্বার ব্যবহার করি তাহলে বোম্বারটি পাকিস্তানের দ্বারা টেকডাউন হলেও পাইলটের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এটি পাইলটবিহীন। তাছাড়া ফাইটার জেট টেক ডাউন হলে ক্ষতি কিন্তু ভারতের বেশি হবে, কারণ মিসাইলের দামের থেকে ফাইটার জেটের দাম অনেক বেশি। কিন্তু বোম্বার ড্রোন টেক ডাউন হলে ক্ষতিটা পাকিস্তানের হবে, কারণ বোম্বার ড্রোনের থেকে মিসাইলের দাম অনেক বেশি। তাছাড়া পাকিস্তান বোম্বার ড্রোনটি টেক ডাউন করলেও এর ভিতরে থাকা 30টি সুইসাইড ড্রোনকে টেক ডাউন করতে পারবে না, কারণ ড্রোনগুলো বোম্বারের ভিতরে থাকায় সেগুলোকে লক করতে পারবে না। ফলে সুইসাইড ড্রোনগুলো নিমিষের মধ্যে সমস্ত এয়ারফিল্ডকে ধ্বংস করে দেবে। এর ফলে অর্থনৈতিক ক্ষতি এবং জীবনহানির হাত থেকে ভারত বেঁচে যাবে।